দই বানাতে চেয়েছিলাম, তবে ব্যর্থ হয়ে মিষ্টি বানাতে হলো। আর তার সাথে আজকে কি কি রান্না করলাম এ নিয়ে থাকছে কিন্তু আজকের ভিডিওটি কিন্তু বিকাল টাইম থেকে শুরু করে দিয়েছি। রাতে কি রান্না করা হবে সবকিছু কিন্তু রেডি করা হচ্ছে। আর গ্রামের বাড়িতে কিন্তু সকালে আর বিকালেই রান্না করা হয়। এই তো আজকে কিন্তু রান্না করা হবে খাসির মাংস, আর এগুলো ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হলো, কারণ খাসির মাংসতে অনেক পশম থাকে। আগের দিন আমার বাবা 8 কেজি দুধ নিয়ে এসেছিল দই খাবে বলে। দুধগুলো কিন্তু আনার সাথে সাথে ফ্রিজে রাখা হয়েছিল, আর আজকে এই তো বের করে চুলায় বসিয়ে দিয়েছি দই বানানোর জন্য। তবে এই তো দেখেন দুধগুলো কিন্তু ফেটে গেছে। যেহেতু দুধ ফেটে গেছে, এগুলো দিয়ে তো আর দই তৈরি করা হবে না, এগুলো দিয়ে অন্য কিছু তৈরি করা হবে। তাই ছানা তৈরি করে রেখে দিলাম, আগে রাতে রান্নাটা শেষ করি, তারপরে কি তৈরি করা যায় ওইটা করবো। আজকে রান্নাটা কিন্তু আমি করব, শুধু রান্নাটাই আমি করব। এর মধ্যে কিন্তু ওরা সবাই সবকিছু গুছিয়ে দিয়েছে। সবকিছু গুছানো থাকলে কিন্তু রান্না করতে একদম সময় লাগে না। যাই হোক, আমি কিন্তু মাটি চুলা তেমন ভাবে রান্না করতে পারি না। মাটি চুলা রান্না খেতে কিন্তু অনেক মজা, কারণ মাটি চুলা রান্না করতে আসলে এই তো চুলার যে আগুন, এটা ধরাতে ধরাতেই কিন্তু আমার সময় চলে যায়। আমি যখন মাটি চুলা রান্না করতে বসি তখন কিন্তু আমাকে অনেক সুন্দর সুন্দর লাকড়িগুলো এনে দিতে হবে। এই কাজটা কিন্তু আমার বাবার বাড়িতে মা আর শ্বশুর বাড়িতে শাশুড়ি দুইজনেই করে থাকে। ভালো ভালো লাকড়িগুলো এনে দিয়ে বলবে এগুলো দিয়ে রান্না করো, এগুলো দিয়ে রান্না করে আরাম পাবে। কারণ তারা জানে চুলায় যদি ভালোভাবে আগুন না জ্বলে তাহলে কিন্তু আমি রাগ করে রান্না বাদ দিয়ে চলে যাব। আজকে খাসির মাংসটা রান্না করেছি বাটা মশলা দিয়ে। বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু যে কোনো রান্নায় খেতে একটু বেশি মজা হয়। এর মধ্যে কিন্তু মশলাটা অনেক সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। কষানোর পরে এই তো এখন মাংসগুলো দিয়ে দিলাম। গরুর মাংস রান্না করতে যেমন সময় একটু বেশি লাগে, খাসির মাংস রান্না করতে কিন্তু সময় এত বেশি লাগে না। এই তো আমি সুন্দর করে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিব। ওইদিকে তরকারি হচ্ছে, আর এইদিকে আমার মা খড়কন পাতা উঠিয়ে নিয়ে এসেছে ভর্তা করবে বলে। কারণ আমি ভর্তা খেতে চেয়েছিলাম, এই জন্য এই তো এখন কিন্তু এই পাতাগুলো উঠিয়ে সুন্দর করে পরিষ্কার করে তারপরে তো কুচি কুচি করে কেটে নিচ্ছে। আর এই পাতাগুলো কে কি নামে জানেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা কিন্তু আঞ্চলিক ভাষায় খারবাঙ্গার পাতা বলে থাকি। এখন এই কুচি করা পাতাগুলো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তেল দিয়ে সুন্দর করে ভাজি করা হবে। ভাজি করার পরে এই তো কালো জিরা দিয়ে পাটায় বেটে ভর্তা করা হবে। আমার কাছে এই ভর্তা কিন্তু অনেক মজা লাগে। এর মধ্যে কিন্তু এই তো আমার রান্নাটাও শেষ, আর এখন হচ্ছে এই ছানা দিয়ে কি করব এই কাজ শুরু করে দিলাম। যেহেতু দই বানানো হলো না, ভাবলাম মিষ্টি বানাবো, কিন্তু মিষ্টি বানাতে গেলেও কিন্তু কিছু উপকরণ লাগে। আর যেহেতু এখন রাত হয়ে গেছে, সেগুলো কিন্তু এখন আনা কোনোভাবেই সম্ভব না। অবশ্য আমার বাবাকে বললেও কিন্তু রাত্রে সে এনে দিত, কিন্তু যেহেতু রাত হয়ে গেছে এই জন্য কিন্তু বলিনি। সে দই খাবে বলে কিন্তু দইয়ের বীজটাও এনে রেখেছিল। তবে মনটা অনেক খারাপ ছিল, দই খেতে চেয়েছিল, দই খাওয়াতে পারলাম না। বাজারে তো অনেক দই আছে, কিন্তু সে আমার হাতে দই খেতে চেয়েছিল। যেহেতু এখন বাবা মা থেকে অনেকটা দূরে থাকি, চাইলেও কিন্তু তাদেরকে কিছু তৈরি করে খাওয়াতে পারি না। আমি কিন্তু বাসায় অনেক কিছু তৈরি করি, আর এই খাবারগুলো কিন্তু আমার বাবার অনেক পছন্দ। তবে চাইলেই কিন্তু বলতে পারি না ফোন দিয়ে, বাবা আমি এটা তৈরি করেছি, আসো খেয়ে যাও। যাই হোক, এই তো মিষ্টিগুলা কিন্তু আমার তৈরি করা শেষ। আজকে কালোজাম মিষ্টি তৈরি করব, এই জন্য তেলে কিন্তু কড়া করে ভেজে নিয়েছি। আর আজকে মিষ্টিতে কিন্তু কোনো বেকিং পাউডার দেওয়া হয়েছিল না, এই জন্য ফুলে নিয়ে যখন আমার বাবাকে মিষ্টি খেতে দিয়েছি তখন সে বললো, আমাকে বললেই তো আমি বাজার থেকে বেকিং পাউডার এনে দিতাম। যেহেতু ছানাগুলো নষ্ট হবে এই জন্য বললাম শুধু ছানাগুলো যেন হালাল হয়, এই জন্য কিন্তু আমার মিষ্টিগুলো তৈরি করা। অনেকগুলো মিষ্টি কিন্তু হয়েছিল, যদি বেকিং পাউডার দেওয়া হতো তাহলে কিন্তু আরো ফুলে ডাবল হয়ে যেত, আরো বেশি লাগতো। এর মধ্যে কিন্তু আমি চিনি রস তৈরি করে নিয়েছি, আর তাতেও কিন্তু আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ সময় জাল করে তারপরে সারা রাতের জন্য কিন্তু রসে ভিজে রাখবো। আমি মিষ্টি ফাইনাল লুকটা দেখাতে পারি না, কারণ সকালে সবাই মিলে কেমন করে খেয়ে ফেলেছে বুঝতেই পারি নাই। আর মিষ্টিটা কিন্তু খেতে এমনি তো অনেক মজা হয়েছিল। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।